আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে। আরে তোমারি সুপারিশ বিনে, তোমারি কেমনে হব পার, কবরে হাসরে কি হবে মুসিবত না পাই যদি, মুসিবত করুণা তোমার, কবরে হাসরে কি হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীর সুপারিশ ছাড়া, আমার নবীর দয়া ছাড়া একটা কদম কাল কিয়ামতের ময়দানের সামনে যাইতে পারবে? এই জন্য বলেন নবীর মোহাম্মদ দরকার আছে না নাই? আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আমার আল্লাহ জানায় দিলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা তো আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারা আল্লাহর ভালোবাসার কথা বলে, নবীরে বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়ার কথা বলে। আপনি তাদেরকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি তাদেরকে জানিয়ে দিন হাবিব, আল্লাহকে পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবীর দরবারে না যাবে, আপনার ইতাআত না করবে। আপনি যদি রাজি না হন, আপনি যদি খুশি না হন, আমি আল্লাহরও খুঁজে পাওয়া যাবে। বলছেন আমার নবী রাজি, আল্লাহ রাজি, নবী বেজার কইরা আল্লাহরে পাওয়া যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়ে বললেন, ওমর, হে ওমর, তোমার কাছে আমি জানতে চাই তুমি তোমার নবীকে কতটুকু ভালোবাসো, বলো বলো। কোন ওমরের কথা বলছেন? যেই ওমর আশিদ্দা আল কুফার, যিনি কুফারের ব্যাপারে, কাফেরের ব্যাপারে অত্যন্ত কঠিন আদান সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে আদল। নবী বলেছেন, আমি নবীর পরে যদি